একান্নবর্তী পরিবারে কিন্তু চাঁদ রাতে অনেক বেশি মজা হয়। বাচ্চারা যেমন নিজেদের মধ্যে পার্টি করে, বড়দেরও কিন্তু সবাই হাতে হাতে অনেক কাজ করে ফেলি। আর চাঁদ রাত মানেই তো মেহেদি দেওয়া আর আমাদের শেষ ইফতার। সারাটা মাস কতই না আমরা ব্যস্ত থাকি ইবাদত বন্দেগীতে এবং কাজ কামে অনেক বেশি বিজি থাকি। মনে হয় কখন ঈদ আসবে, কখন মাসটা শেষ হবে, কিন্তু যখন মাসটা শেষ হওয়ার পথে এসে যায় তখন কিন্তু অনেক বেশি খারাপ লাগে। তো আজকে আমি প্রথমেই মেহেদি দেওয়া থেকে শুরু করলাম। বিকাল থেকে মেহেদি দেওয়া শুরু করেছি 3:30 থেকে। প্রথমে সানজুকে মেহেদি দিয়ে দিয়েছি। আর আজকে হচ্ছে আমার কাটাকাটির দিন ছিল। আপনারা যদি আমার ভিডিও দেখে থাকেন তাহলে তো জানেন কাটাকাটির দিন মানে কি। ওই দিন আমি শুধু ফল টল কাটবো আর ইফতারিটা রেডি করব, কিন্তু যা ভাজা পোড়া সেগুলো তো যার রান্না সেই করবে। তো এখানে আমি আজকে বেশি কিছু আনে নাই, আজকে শুধু তরমুজ, আনারস আর হচ্ছে পেয়ারা এনেছিল। তো আলহামদুলিল্লাহ সেগুলো দিয়ে আমরা ইফতার করলাম। ইফতার করে তারপরে আবার মেহেদি দেওয়াতে লেগে গেলাম। মানে মেহেদি দিতে পারলে সবাই কিন্তু যে মেহেদি দিতে পারে তার কাছেই মেহেদি দেয়। আর চাঁদ রাতে সবাইকে মেহেদি দেওয়ার মধ্যে যে কী একটা আনন্দ, মেহেদি দিতে তো খুবই ভালো লাগে। এখানে আমি জানানকে মেহেদি দিয়ে দিচ্ছিলাম। আমি সেই রোজার প্রথম থেকে শুধু অপেক্ষা করি কবে চাঁদ রাত আসবে, কবে চাঁদ রাত আসবে, কিন্তু যখন দিনগুলো না শেষ হয়ে যায় তখন না খুবই খারাপ লাগে। কেমন যেন মনে হয় যে সামনের বছর কি এই দিনগুলো পাবোই নাকি। যদি কাউকে কখনো কষ্ট দিয়ে থাকি তারা ক্ষমা করে দিবেন। আসলে আমাদের প্রত্যেকেরই একে অপরের কাছে ক্ষমা চাওয়া উচিত। আমরা আল্লাহর কাছেও মাপ চাওয়া উচিত যে এত সুন্দর একটা রহমতের দিন মাস চলে গেল, এখন সামনের বছর আমরা পাবো কিনা, আমাদের সেই সৌভাগ্য হবে কিনা। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দান করুক, রিজিক দান করুক, হায়াত দান করুক। তো আমি উপরে এসে দেখলাম, 5তলায় এসেছি, এসে দেখলাম আমার ছোট জাল সানজুকে আবার সামনে দিয়ে মেহেদি দিয়ে দিচ্ছিল। আমি বললাম তালোতে আমি মেহেদি দিতে পারবো না, একসাথে মানে 6 হাতে মেহেদি দিতে গেলে না হাত ব্যথা হয়ে যায়। সেজন্য পরে আবার আমি ওকে পাঠাইছিলাম আমার ছোট জালের কাছে, ও আবার মেহেদি দিয়ে দিল। তারপর নিচে এসেছি, কালকে বড় ভাবির রান্না, তো বড় ভাবি সব কিছু রান্না করবে। উনি সব মাংস টাংস কষায় রাখতেছিল, গরুটা আগে কষায় রাখছে যেহেতু অনেকগুলো গরু। আর আমি ডাবের পুডিং বানাচ্ছিলাম, ডাবের পুডিং বানিয়ে রেখে দেবো ফ্রিজে ঠান্ডা হওয়ার জন্য। আর হচ্ছে পায়েসটা রান্না করতে হবে, সিগনেচার আইটেম। কিন্তু এবার দুধ পাই নেই, মাত্র 4 কেজি দুধ পেয়েছে, তো অল্প অল্পই সব কিছু রান্না করব। আর দেখা যায় অনেক কিছু রান্না করলে না খাওয়া হয় না, সেজন্য পায়েসটা অল্প রান্না করলাম। এদিকে সানজু দেখাচ্ছিল যে ওর স্টেনটা কত সুন্দর এসেছে, মেহেদির কালারটা দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর কিন্তু কালার এসেছে। এই তো আমার কিন্তু পায়েসও প্রায় রান্না করা শেষ, এখন শুধু চিনিটা দেব। চিনিটা দিলে 2-1টা বলক আসলেই কিন্তু হয়ে যাবে। পায়েসটা অনেক বেশি মজা হয়েছিল। আর ভাই আমাদের বাসার মানুষ এত বেশি মিষ্টি খায় কি বলবো। আমি এখানে এতটুকু পায়েসের মধ্যে প্রায় বোধহয় 8 কাপের মতো চিনি দিয়ে ফেলেছি, এত মিষ্টি খায় বোঝেনালা। তারপরে ওখানে নিচের কাজ তো শেষ, এখন উপরের কাজ। উপরে এভাবে আমি সব কিছু ঘর ঝাড়াটারা করে ফেলেছি, এখন শুধু চাদরটা বিছাবো। চাদরটা রাতেই বিছাচ্ছিলাম, না হলে না আমার মনে হয় ময়লা ময়লা হয়ে যায়, এই জন্য রাতেই বিছালাম। আর এবার না আমি নতুন চাদর কিনি নাই, এবার আমি ইচ্ছা করেই কিনি নাই। সামনের মাসে মানে সামনের ঈদে আল্লাহ যদি বাঁচায় রাখে, কুরবানির ঈদের সময় নতুন চাদর কিনবো, তখন ওই ঘরটাকেও রং করবো, তারপরে আমার মন মতো করে সব কিছু সাজাবো। আর এখানে জানান আমাকে দেখাচ্ছিল ওদের পার্টির সব আয়োজন, দেখেন কতগুলো চিপস কিনেছে শুধুমাত্র চাঁদ রাতের জন্য। ওরা সব ভাই বোনেই কিন্তু কিনেছে, এটা শুধু জানানেরটা, সবারটাই দেখাবো। তারপরে ঘরে এসে আমি ভিতরের রুমের এই যে চাদরগুলো উঠে নিচ্ছি। দেখছেন আমাদের ভিতরের রুমে কিন্তু রংটা একটু ডিসকালার হয়ে গিয়েছে, এটা কিন্তু অনেক আগেই করা হয়েছে রংটা, সেজন্য এখন সামনের বার আমি ঈদের পরে মানে আমি রংটা করব। এখানে আমার বাবু কিন্তু ঘুমিয়ে পড়েছিল, ও আজকে একদম 10:30টার দিকে ঘুমিয়ে পড়েছে, এমনিতে 1:30-2টা বাজে ঘুমায়। চাদর বিছিয়ে এখন আমি একটু চা কিন্তু খাবো না, চাটা লিগার করে নিচ্ছি। এই চায়ের লিগারটা দিয়ে আমি ফার্নিচারগুলো ক্লিন করব, তাহলে কিন্তু ফার্নিচারগুলো সুন্দর একদম গ্লেসি হয় আর সুন্দর ময়লাগুলো চলে যায়, চকচকে ভাব হয়। আমি এটি দিয়ে পরিষ্কার করব। এখানে আমার সব কিন্তু কাজ শেষ, ঘরটাকে মোটামুটি গুছিয়ে নিয়েছি। যার যার ঘর যেমনই হোক না কেন এখানেই কিন্তু সব শান্তি। আর আমার ভাই ভিডিও কোয়ালিটি খুবই খারাপ, ইনশাআল্লাহ সামনে আমার ভিডিও কোয়ালিটি খুব ভালো হয়ে যাবে। এখানে আমার চাটা কিন্তু হয়ে গিয়েছে। এই তো বাচ্চাদের জিনিসপত্রগুলো দেখতে আসলাম, দেখেন ওরা কত চিপস কিনেছে, এক একজন মনে হয় 500-600 টাকার টিপসই কিনে নিয়েছে। চকলেট, জুস, আবার আইসক্রিমও ছিল। আমি বললাম আইসক্রিমটা বের করতে হবে না, গলে যাবে। সানজুর তো সবচাইতে বেশি ছিল, অনেকগুলো চিপস ছিল, দেখেন মনে হচ্ছে চিপসের দোকান। আর এই যে ওদের 3 বোনের মেহেদি, 3 বোনকে আমি বললাম এভাবে ধরো, আমি তোমাদের ভিডিও করে দেই। ওরা কিন্তু এভাবে ভিডিও করতে চায় না, কিন্তু আমি জোর করলাম। তারপরে এই যে দেখাচ্ছিল, সুন্দর হয়েছে মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে মেহেদিগুলো। আপনারাও জানাবেন কেমন হয়েছে। তারপরে ঘরে এসে এখন আমি আমার ঘরটাকে ক্লিন করে নিব, এই যে ফার্নিচারগুলো মুছে নেব। দেখেন কি সুন্দর চকচকে ভাব হয়ে গিয়েছে না। তারপরে আমার জামাই আবার হালিম নিয়ে এসেছিল, আজকে শেষ হালিম খেয়ে নেব, কারণ এরপর থেকে আর এমন সচরাচর হালিম পাওয়া যাবে না। রুটি দিয়ে হালিমটা খেয়েছি। তো আমাদের চাঁদ রাতের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে, আশা করি ভালো লাগছে। এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো আল্লাহ হাফিজ।